আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা দেখব কিভাবে ডেল্টা গিভার দেখে বাইনারিতে ট্রেড নিতে পারি এবং কিভাবে অ্যানালাইসিস করতে পারি। তবে অ্যানালাইসিস করার আগে চলুন প্রথমে ট্রেড পজিশনটা দেখে আসি। এরপর বিস্তারিতভাবে আলোচনা করব কেন আমি এই ট্রেডটা নিয়েছি এবং কিভাবে ডেল্টা রিভার অ্যানালাইসিস করেছি। তো পুরো বিষয়টা জানতে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। You never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man, I'm calculated. My mind's a weapon, my body is the engine. I'm never second guessing, I just do what I was destined. Cause I feel I got the blessing, persistence and obsession. That's how you keep progressing, I already learned that lesson, yeah. I'm changing who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. You can't stop what's moving. You can't stop what's moving. I'm changing my life and I won't look back ever again. No fear, see clear, you deserve to be great. I know it feels like things get in your way. Push through those walls and the others will fall. Sit up, stand tall, you can get through it all. I need some energy, anxiety's no friend of me. I have a short memory, I don't really remember things. That's how I move on, that's how I stay strong. A new day's on, I'll keep moving right along. And I feel like the pain in the past, it needs to stay in the past. You gotta take off the cast. I wanna feel like I'm a new person. I wanna have clear vision and purpose. And I feel like the pain shouldn't last. If you can move on and past the things that make you feel bad, and you can change in your brain, I'm certain. I've done it before and man, I'm not perfect. I'm changing who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. You can't stop what's moving. You can't stop what's moving. I'm changing my life and I won't look back ever again. ওকে, তো এই ছিল আজকের ট্রেড। এই ট্রেডটি নেওয়ার পেছনে কয়েকটি শক্তপোক্ত কারণ রয়েছে, তো চলুন আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমত, আপনারা দেখছেন আমি এখানে দুটি লেভেল ড্রয়িং করে রেখেছি। যদিও আমি সাধারণত লেভেল ধরে রিভার্সালের জন্য ট্রেড করি না, তারপরও আজকের এই ট্রেডটি নেওয়ার ক্ষেত্রে লেভেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে মূল রিভার্সালের জন্য ট্রেডটি নিয়েছি কারণ আমাদের মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ডে ছিল। আর পূর্বের দুটি রেড ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলেই বুঝতে পারবো এখানে সেলাররা কতটা শক্তিশালী ছিল। মূলত বায়াররা কাউন্টার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এরপরও সেলারদের শক্তিটাই এই মার্কেটে বেশি ছিল। এখানে যে দুটি লেভেল আমি ড্রয়িং করে রেখেছি তার দুটিই কিন্তু সেলার লেভেল। তবে প্রথম লেভেলটি অনেকক্ষণ আগেই ড্রয়িং করা ছিল, তাই আমি সেখানে ট্রেড নেওয়ার চেষ্টা করিনি কারণ লেভেলটি তুলনামূলকভাবে দুর্বল ছিল। কিন্তু পরের লেভেলটি আমি এই কালার চেঞ্জ লেভেল দেখে ড্রয়িং করেছি। আর মার্কেট যখন এই লেভেলের বরাবর আসে তখনই কিন্তু মার্কেট রিয়াকশান দেয়। এখানে অনেকেই ভাবতে পারেন লেভেল ট্রেডিং মানেই বুঝি মার্কেট লেভেলে আসবে এবং পরের ক্যান্ডেলেই ডাউনে ট্রেড নিতে হবে। এই কারণেই অনেক ট্রেডার লেভেল ট্রেডিংয়ে সফল হতে পারছেন না। যাই হোক, আমি কিভাবে লেভেল ট্রেডিং করি সেটাই এখন আপনাদের দেখাচ্ছি। এরপর পরপর দুটি ক্যান্ডেলই উইক সহ দুটি গ্রিন ক্যান্ডেল আসে। মূলত এই বিষয়টি আমার ট্রেডের জন্য একটি পজিটিভ দিক ছিল, কারণ এখানকার দুটি ক্যান্ডেলের যে কোনো একটি যদি শক্তিশালী ক্যান্ডেল হতো তাহলে হয়তো আমি এখানে ট্রেডটি নিতাম না। লেভেলের বরাবর আসার পর মার্কেট যখন দুর্বল হয়ে যায়, অর্থাৎ প্রতিপক্ষ যখন দুর্বল হয়ে পড়ে, ঠিক তখনই সেলারদের অ্যাক্টিভ হওয়া জরুরি। আর এখানেও ঠিক সেটাই হয়েছে। বায়াররা পরাজিত হয়ে উপরের দিকে চলে গেছে, আর এই তিনটি ক্যান্ডেলের রিজেকশনের মাধ্যমে বোঝা যাচ্ছে সেলাররা এখনও মার্কেটে অবস্থান করছে। যেহেতু আমি মোটামুটি শিওর হয়ে গেলাম যে পরবর্তী ক্যান্ডেলে বায়াররা অনেকটাই দুর্বল থাকবে এবং সেলাররা অ্যাক্টিভ হবে, তাই আমি এই ক্যান্ডেলেই ট্রেডটি নিয়েছি। যাই হোক, এই ছিল আজকে ট্রেড নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন এবং লেগে থাকুন। আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।